আসসালামু আলাইকুম। আমার কথাগুলো হয়তো আজকে অনেকের কাছে মজাও না লাগতে পারে। যে জাতি বঙ্গবন্ধুর গলায় জুতার মালা পরাতে পারে ৭১-এর নায়কের গলায়, সে জাতি আবার ২৪-এর নায়কের গলায় আসিফ মাহমুদের ব্যানার, পোস্টার বা ছবির মধ্যে জুতার মালা দিতে পারে। আমরা হচ্ছি সে জাতি। আমরা ভুলে যাই। আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনার ছবি ডাস্টবিন ফেলানো হচ্ছে, ময়লা ফেলানো হচ্ছে। আবার সে দেশেই মাহফুজের মতো লোককে ডাস্টবিন বানিয়ে কখনো বোতল নিক্ষেপ করা হচ্ছে। আমরা সে জাতি। হ্যাঁ, আমরা সে জাতি। প্রিয় দর্শক, আমি আসিফ মাহমুদের কথাটাই বলছি যে নগর ভবনে সে আজকে অনেকদিন ধরে যেতে পারেনি। কেন যেতে পারেনি? কারণ হচ্ছে ইশরাক হোসেনকে মেয়র নিয়ে বিএনপি আর আসিফ মাহমুদ বা সরকারের মধ্যে একটা হ্যাঁ, ঝামেলা চলতেছে। কি ঝামেলা চলতেছে? আদালত কিন্তু ইশরাক হোসেনকে মেয়র হিসাবে ঘোষণা করে দিয়েছেন, রায় দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, ইসি পর্যন্ত গেজেট প্রকাশ করে দিয়েছেন। শুধুমাত্র তার শপথটি এখনো হয়নি। সরকার আইন দেখাচ্ছে। আসিফ মাহমুদ বলতেছে আইনের কিছু জটিলতা রয়েছে, সেগুলো নিরসন করে তারপরে বিবেচনা করবে, এই ধরনের কথা বলছে। আরও অনেক কিছু বলছেন। সে আরও অনেক কিছুর মধ্যে কে বা কারা দুইজন ব্যক্তি লিগেল নোটিশ দিয়েছেন যে ইশরাক হোসেনকে যেন শপথ গ্রহণ বা মেয়র দায়িত্ব যেন না দেওয়া হয়। এটা আমরা বুঝি। কোন দুইজন? এগুলো আমরা বুঝি ভাই। সরকার কিভাবে আইন তো আপনারাই বানাচ্ছেন ভাই, আপনারাই তৈরি করতেছেন, সব কিছু আপনারাই করতেছেন। শুধু ইশরাকের বেলায় বা বিএনপির বেলায় কেন এমন? না, ইশরাকে ওই যে একটা নালত আছে না, ইশরাকে নালত কোফাল থাকলে যেরকম হয় ইশরাকে বাইয়ের সেরকমই। আপনি চট্টগ্রামে একজন মেয়র হয়ে গিয়েছে, দায়িত্ব পালন করতেছে। শুধু তাই নয়, ঢাকা উত্তর সিটিতে একজন মেয়র হিসাবে দায়িত্ব পালন করতেছে। শুধু ইশরাকের বেলায় এত আইন জটিলতা, সে যে জায়গায় হয়ে গিয়েছে যে আদালত রায় দিয়ে দিয়েছে, এরপর ইসি গেজেট প্রকাশ করে দিয়েছে। শুধু তারা আইন দেখাচ্ছে, আইনমন্ত্রী, আইন উপদেষ্টা এক ধরনের আইন দেখাচ্ছে, আবার আসিফ মাহমুদ এক ধরনের আইন দেখাচ্ছে। ইতিমধ্যে কিন্তু আসিফ মাহমুদ তার নগর ভবন, যেখানে প্রশাসনিক কাজকর্ম করে, সেখানে যেতে পারেনি। সেটা ঘিরেও করে দিয়ে গেছে ইশরাক হোসেনের যা নেতাকর্মী অনুসারীরা রয়েছে, তারা বিএনপির নেতাকর্মীরা ঘিরেও দিয়ে রেখেছে। ঘিরেও দিয়ে যে ওই বলছিলাম না প্রথমে যে জুতার মালা দিচ্ছে, কারণ জুতার মালা এখন প্রতীকীর মধ্যে, ছবির মধ্যে উঠছে। যদি সেখানে যায়, বর্তমানে যে মগের দুনিয়া এখন বাংলাদেশ হয়ে গিয়েছে, তো যদি স্বয়ংভাবে যায়, সেই নিজে আবার নিজের গলায় মানে সশরীরে যদি যায়, সেখানে আবার গলার মধ্যে জুতার মালা উঠতে পারে। এখন বাংলাদেশের জোর যার মূল্য ত্যাগ যেভাবে পারতেছে, সে সেভাবে করতেছে, মগের দুনিয়া না। তো যে কথাটায় বলছিলাম যে ইশরাক হোসেনের বেলায় এত আইন আপনারা দেখাচ্ছেন কেন রে ভাই? কেন? আপনারাও তো অনেক জায়গায় আপনারা হয়তো আইন তৈরি করতেছেন, আইন বানাচ্ছেন। তো ইশরাক হোসেনকে যদি এটা দিয়ে দেন, মানে এই মেয়র পদটা যদি, এখন তো সব জায়গায় তো ঘোষণা হয়ে গিয়েছে, শপথটা দিয়ে দায়িত্বটা দিয়ে দেন। কেন শুধু খামাখা মানে বিশৃঙ্খলা আপনারা নিজেরাই সৃষ্টি করতেছেন? আমার মনে হচ্ছে ভাই, যে আপনারা নিজেরাই এটার বিশৃঙ্খলা সৃষ্টিকারী। যে সরকার যে ধরনের কাজ করতেছে বর্তমানে, তো ইশরাক হোসেনকে যেখানে সব জায়গা থেকে তাকে অনুমতি দেওয়া হয়ে গিয়েছে, ঘোষণা দেওয়া হয়ে গিয়েছে, সরকারের অনুমিনুই অনেকভাবে দেখাচ্ছেন, সেটা দুঃখজনক। ইশরাক হোসেনের জন্য দুঃখজনক। যে নালত কপাল বলছিলাম না, ওইরকমই। তো এদিকে কিন্তু হাসনাত আবদুল্লাহ মায়া কান্না দেখাচ্ছেন যে আসিফ মাহমুদকে আপনারা ভুল বুঝবেন না, মানে অনুমিনুই, এটা অনুমিনুই। আসিফ মাহমুদকে এনসিবির কোনো কিছু, নাকি এনসিবির দলটাই কি সরকারের? মনে হচ্ছে তো এমনই, যে উপদেষ্টাকে নিয়ে বিএনপির, আসিফ মাহমুদকে নিয়ে বিএনপির মধ্যে বোঝাপড়া, এদিকে জুলসেকার হাসনাত আবদুল্লার। তাহলে তো এখন বোঝা যায় এনসিবিটা দলটাই হচ্ছে সরকারি দল। তো যাই হোক, আমি বলবো যে মবের সৃষ্টি করবেন না। সরকারকে বলবো ইশরাক হোসেনকে তার দায়িত্বটা, মেয়রের দায়িত্বটা দিয়ে দেন। দিয়ে দিলেই কিন্তু এখানে সমাপ্তি। এদিকে কিন্তু ইশরাক হোসেন বলে দিয়েছেন যে এখানে প্রয়োজন আমি এই দুনিয়া থেকে চলে যাব,
তবুও কিন্তু আমি এই নগর ভবন ছেড়ে যাব না। তাহলে একটা কিন্তু কোনো কিছু একটা ঘটতে পারে। তো সেদিকে সরকারের একটু দৃষ্টি রাখা উচিত। তার বেলায় কেন এত আইন, এত কিছু দেখাচ্ছে, হাইকোর্ট দেখাচ্ছে এত কিছু। এটা কিন্তু ঠিক নয়। আপনারা কোন আইনে আপনারা বসে আছেন, আপনারা উপদেষ্টা হয়েছেন, এই হয়েছেন। আপনাদের বেলায় আইন নাই, তার বেলায় আইন আছে। সব মানে বিএনপির বেলায় আইন। এসব নাটক বন্ধ করেন। আমরা যে জাতি, বাঙালি জাতি, যে সময় আমরা ৭১-এর কথা ভুলে গিয়েছি, যে ৭১-এর নায়ক বঙ্গবন্ধুর গলায় জুতার মালা পরাইছি, এই যে আপনাদের গলাও এখন ছবির মধ্যে জুতার মালা পরাচ্ছে, কিছুদিন পর যে আপনাদের গলায় পড়বে না সেটা বলা বাহুল্য। আমরা হচ্ছে সেই জাতি, বাঙালি জাতি। আমরা ভুলে যাই। আমরা ৭১-এর কথা ভুলে গিয়েছি, ২৪-এর কথা বলতে বেশি দিন সময় লাগবে না। তাও এজন্য বলবো, সাবধান, সচেতন থাকুন, ভালো থাকুন। কি হয় দেখা যাক, পরে আপডেট আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ।